হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি সুজি দিয়ে একটা স্ন্যাক্স বানিয়ে দেখাচ্ছি। কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। প্রথম একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে একটু কালো জিরে, আমি সুজিটা দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি, সেই সুজিটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। বন্ধুরা, দিয়ে দিব চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স এটা দিয়ে সুজিটা একটু ভাজি করে নেব, হালকা লাল করে নেব। একদম হালকা আছে, এটা বাছতে হবে। বন্ধুরা, দিয়ে দিচ্ছি এখন জল পরিমাণ মতো। এটা একটা ময়দার ডোর মতো। যে কাপ দিয়ে সুজি দিয়েছি ওই কাপের 1 কাপ জল আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, অপশনাল, কালারের জন্য একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এটা করে স্ন্যাকটা একটু বেশি মুসমুসে হবে। এই চামচে 2 চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে, আর একটু নুন লাগবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। ঠান্ডা হয়ে নিক, তারপরে আমি বানিয়ে দেখাচ্ছি। প্রায় ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দিয়ে আর একটু মেখে নেব, মসৃণ করে নেব একটু। এক চামচ কর্নফ্লাওয়ার উপর দিয়ে আমি একটু মেখে নেব। বন্ধুরা, তোমরা এরকম লম্বা করে নিও, হাত দিয়ে এরকম একটু লম্বা করে নিও, এইভাবে মিল করে দিতে পারো, এতে করেও ভালো হবে। সবগুলো একদিকে যেন সমান হয়, সব দিকে যেন সমান হয়, খেয়াল রাখতে হবে। কোনো দিকে সরু, কোনো দিকে মোটা, এরকম হলে একদিকে কাঁচা থাকবে, একদিকে ভাজা হয়ে যাবে। এই জন্য সব দিকে সমান করে নিতে হবে বন্ধুরা। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এরকম একটা লম্বা করে নিয়ে এই মাথাটা এনে এইখানে জয়েন করে দেব, তারপর হাত দিয়ে চেপে চেপে দেব। বানিয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, দেখে নাও, আমি সবগুলো স্ন্যাক্স
বানিয়ে নিয়েছি এই ডিজাইন করে। আমি এখন তেলে ভেজে নেব। দেখতে কত হালকা গরম হবে, তখন ছেড়ে দিতে হবে। লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে। আমি এখানে একটু কর্নফ্লাওয়ার একটু গুলে নিয়েছি 1 চামচ, তার মধ্যে একটু ডিপ করে নিয়ে ভাজতেছি। এটা না দিলেও হয়। লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে বন্ধুরা। তখন একটু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, তা না হলে তেল টেনে নেবে। অল্প একটু হিট বাড়িয়ে দিয়েছি। একদম লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। হ্যালো বন্ধুরা, দেখে নাও, বিকালবেলা চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স থাকলে একদম মুচমুচে সুজির স্ন্যাক্স খেতে খুবই মজাদার। চায়ের সাথে কিংবা টমেটো সসের সাথে তোমরা খেতে পারো। এটা রেখেও খাওয়া যায়, ঘরে এরকমই থাকবে, মুচমুচেই থাকতো, একদম মুচমুচে। এই যে মুচমুচে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।